সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 25 থেকে 33 পদ। পাঠ করছি আমি এলেফ মুক্তা। পাঠের শিরোনাম, যিশুর শিষ্যকে সব কিছুই ছাড়তে হবে। সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলছে এক বিরাট জনতা। সেই সময়ে তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা, স্ত্রী পুত্র, ভাই বোন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, সে কখনো আমার শিষ্য হতে পারবে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারবে না। তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা শেষ করা নেবার মতো টাকা তার আছে কিনা? নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে, তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখো দেখো, লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোন রাজা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে, অথচ আগে একটু বসে ভেবে চিন্তে দেখেও না যে 20,000 সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে, মাত্র 10,000 সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কিনা? যদি না পারে, অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয়ই জানতে চাইবে। তেমনি ভাবে তোমাদের মধ্যে যে নিজের সব কিছু ছাড়তে না পারে, সে আমার শিষ্য হতেই পারে না। এই হলো খ্রিস্টের বাণী। খ্রিস্টের জয় হোক।